ঢোকেনি, এবারে সোভিয়েত ঢুকেছে, নিজেদের পছন্দের প্রেসিডেন্টকে বসিয়েছিল মাথায়, আফগানিস্তানের মাথায়। আর এই সময়ে কট্টর ইসলামপন্থীরা জোরদার করেছে আন্দোলন। কারণ তখন পাক প্রেসিডেন্ট জিয়া দেখলেন এইটাই সুযোগ। আমেরিকার জিমি কার্টার সরকারকে বললেন, এরপর সোভিয়েত ক্রমেই পাকিস্তানে ঢুকে পারস্য উপসাগরকে কবজা করবে, একদম এশিয়ায় ঢুকে পড়বে, পাকিস্তানে ঢুকে পড়বে, তোমাদের আর কিচ্ছু থাকবে না। আমেরিকা দেখলো কথাটা ঠিক। আর জিয়া বললেন, তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি ম্যানেজ করি। ওখানে যে বিদ্রোহীরা আছে, বিদ্রোহী মানে সরকারের যে বিদ্রোহী, সরকারের বিদ্রোহী মানে কিন্তু মনে রাখবেন এই জঙ্গি কট্টর ইসলামপন্থীরা, তারাই, তাদের আমি সামলাচ্ছি। কার্টার তখন $400 মিলিয়ন দিয়েছিল। হ্যাঁ, কেন? বললে না বেশি কিছু করব না, আমাকে খবরগুলো দাও। ইরানে তখন শাহের পতন হয়েছে, এই তারপরে আমেরিকা কোনো খবর পাচ্ছে না, ইরানের খবর পাচ্ছে না, আফগানিস্তানের খবর পাচ্ছে না, কারণ রাশিয়া ঢুকে পড়ছে। তখন বললো, তুমি ইরান, আফগানিস্তান আর রাশিয়ার খবর টবর আমাকে দাও, তার জন্য ওই টাকা দিলাম। জিয়ার ওই টাকাটাই পোষায় নাকি? তিনি বললেন, না না, এতটুকু টাকায় কি হবে আমার। রোনাল্ড রিগান যখন এলেন, তখন পেট ভরিয়ে দিলেন জিয়াকে, পাকিস্তানকে দিলেন $3.2 বিলিয়ন, এত টাকা, দেদার টাকা।